দর্শক, এবারে যাচ্ছি খুলনায়। সেখানকার পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়? পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনের সার্বিক পরিস্থিতি জানাবেন। পাপন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, আজ দুটো বিষয় মিলে গেছে। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, সেই সাথে রয়েছে আজ পহেলা ফাল্গুন, অর্থাৎ বসন্তের প্রথম দিন। ফলে দুটো মিলিয়ে আজকে মানুষের মনে বেশ আনন্দ। বিশেষ করে বিশ্ব ভালোবাসা দিবস হচ্ছে ফুল কেনার ভিড় করে যায়। আমি রয়েছি খুলনার প্রাণকেন্দ্র মহিলা কলেজ মোড়ে, এবং সেখানে কয়েকটি ফুলের দোকান রয়েছে। সেই ফুলের দোকানগুলিতে এখন উপচে পড়া ভিড়। সেখান থেকে ফুল কিনছে প্রিয়জনকে দেওয়ার জন্য এবং ভালোবাসার মানুষকে দেওয়ার জন্য তারা ফুল কিনছে। বিশেষ করে ভাইয়ে ভাইয়ে ভালোবাসা, বোনের ভালোবাসা, প্রিয়জন যারা আছে তাদেরকে দেওয়ার জন্য বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে খুলনার যে পার্কগুলি রয়েছে, বিনোদন কেন্দ্রগুলি রয়েছে, সেই বিনোদন কেন্দ্রগুলিও আমি দেখেছি যে উপচে পড়া ভিড় সেখানে। এছাড়া যে ভৈরব নদী এবং রূপসা নদীর যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজ এলাকায়ও ব্যাপক মানুষের ভিড়। সেখানে তরুণ তরুণী এবং সকল বয়সের মানুষই মিলেমিশে একাকার হয়ে গেছে, এবং তারা তাদের মনের যে অভিব্যক্তি, বাংলা কৃষ্টি কালচারে যে বিশেষ করে ফাল্গুন, এই ফাগুনে এই বসন্তের হাওয়া তাদের মনে লেগেছে। তো এই হাওয়াটা তাদের বিশ্ব ভালোবাসা দিবসে খুলনায় সুন্দরবনকে ভালোবেসেও সুন্দরবন দিবস পালিত হচ্ছে, এবং সুন্দরবনের পার্ককে রক্ষা করার জন্য এবং সুন্দরবনকে রক্ষা করার জন্য তাদের সেই বিশ্ব ভালোবাসাকে ছড়িয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। সেটা ছিল খুলনা থেকে বিশ্ব ভালোবাসা দিবস ও ফাল্গুনের পহেলা দিনে সবচেয়ে পাপন। লিয়াকত, আপনাকে ধন্যবাদ।